নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ক্ষমতায় আসার পরে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন একদম জিরো থেকে টপে। তার সংবিধান অনুযায়ী এখন বড় বড় নেতা মন্ত্রীদের গাড়ি বহরের কোনো দাপট নেই। বড় বড় মন্ত্রী নেতাদের গাড়ি থামিয়েও এখন পুলিশ চেক করতে পারতেছে। বাজান, দিস ইজ রায়হান বাজান। একটা মানুষ র্যাপার থেকে প্রধানমন্ত্রী, তাও আবার 35 বছর বয়সে, সেও আবার এখন দেখিয়ে দিচ্ছে যে দেশকে জিরো থেকে কিভাবে টপে নিয়ে যাওয়া যায়। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যার কারণে তিনি ক্ষমতায় এসেই প্রথমে শিক্ষার মাঝে এনেছেন বিরাট পরিবর্তন। স্কুল কলেজ থেকে উঠিয়ে দিয়েছেন রাজনীতি, তার উপর আবার শিক্ষার মান সুন্দর করতে শিক্ষকদেরও রেখেছেন রাজনীতির বাহিরে। আবার শিশুদের মানসিক স্ট্রেস কমাতেও ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একদম সকল পরীক্ষা বাতিল করে দিয়েছেন। কিন্তু এটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে একদম। একই সঙ্গে আবার স্বাস্থ্য ক্ষেত্রেও সরকারি বেসরকারি সকল ধরনের হাসপাতালে 10% শয্যা বরাদ্দ করে ফ্রি করা হয়েছে দরিদ্রদের জন্য। তরুণ এই নেতা আস্তে আস্তে বদলে দিচ্ছে পুরো একটি দেশের চিত্র, যা দেশটির মানুষের মাঝে একদম আলোড়ন সৃষ্টি করেছে। সকলে তাকে এখন ভালোবাসতেও শুরু করেছে। প্রশাসনিক কাজে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আর দেশকে সকল ধরনের দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য এক গাদা মন্ত্রণালয় থেকে নিয়ে আসেন মাত্র 17টি মন্ত্রণালয়ে। সকল ধরনের ভিআইপি কালচারে লাথি মেরে মিশে যাচ্ছেন সাধারণ মানুষের সাথে, খেলছেন যুবকদের সাথে ক্যারাম। এখন কথা হচ্ছে বাজার, নেপাল আর বাংলাদেশের গণ অভ্যুত্থান কিন্তু বেশি দিন আগে পিছে হয় নাই। তো বাংলাদেশের অবস্থানটা এখন কোন পর্যায়ে আছে, নেপালের অবস্থানটা কোন পর্যায়ে গেছে, এই তফাৎটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?